বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি রিউজ কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই রিউজ কন্টেন্ট এতটাই একটা বাজে দিক বা বাজে অপশন বলতে পারেন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে, যেখানে আপনার চ্যানেলকে মনিটাইজ করা তো দূরে থাক, আপনার চ্যানেল যদি মনিটাইজ থেকে থাকে এবং রিউজ কন্টেন্ট যদি চলে আসে তাহলে আপনার মনিটাইজকেও কিন্তু ডিমনিটাইজ করে দেয় এই রিউজ কন্টেন্ট। তো এই রিউজ কন্টেন্ট এতটাই খতরনাক, এতটাই বাজে আপনারা বলতে পারেন। তো এই রিউজ কন্টেন্ট যদি আপনার চ্যানেলে থেকে থাকে বা রিউজ কন্টেন্ট আছে কিনা সেটা কীভাবে বুঝবেন, সম্পূর্ণ বিস্তারিত বলবো, সাথে কীভাবে এটাকে রিমুভ করবেন, রিউজ কন্টেন্ট চ্যানেল মনিটাইজ হয় কিনা সেটা কিন্তু আমি বলবো এই ভিডিওতে। ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এই রিউজ কন্টেন্ট কি? রিউজ কন্টেন্ট হচ্ছে বন্ধুরা ইউটিউবের এমন একটি অপশন যেখানে যদি আপনি একটা ভিডিও বারবার সেই প্ল্যাটফর্মের মধ্যে আপলোড করেন, অর্থাৎ আমি যে ভিডিওটি বানিয়েছি বা আপনি যে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওটি যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি প্রতিনিয়ত বারবার আপলোড করেই যান তাহলে কিন্তু সেটা রিউজ কন্টেন্ট বলা হয়। সাথে আপনার চ্যানেলের ভিডিও যদি অন্য কেউ ডাউনলোড করে তার চ্যানেলের মধ্যে আপলোড করে দেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটাকে রিউজ কন্টেন্ট বলা হয়। তো রিউজ কন্টেন্ট অর্থাৎ এক ভিডিও বারবার পোস্ট করা বা আপলোড করাকে বলা হয় রিউজ কন্টেন্ট। ওকে, এখন রিউজ কন্টেন্ট বিভিন্নভাবে আসে, আপনার চ্যানেলের মধ্যে বিভিন্নভাবে আসে। আপনি যদি কারো থাম্বলাইন ব্যবহার করেন চুরি করে, সেটা হচ্ছে রিউজ কন্টেন্ট। এবং আপনি একই থাম্বলাইন বারবার ব্যবহার করছেন আপনার ভিডিওর মধ্যে, সেটাও কিন্তু রিউজ কন্টেন্ট আসবে। সাথে আপনি একই থাম্বলাইন টাইটেল, ডেসক্রিপশন ব্যবহার করছেন, ডেসক্রিপশন অতটা ইফেক্ট করে না, তবে আপনি যদি একই টাইটেল বারবার ব্যবহার করছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এখানে রিউজ কন্টেন্ট আসে। তবে সব থেকে বড় রিউজ কন্টেন্ট আসে আপনার ভিডিও নিয়ে। এগুলো বলতে পারেন 100%-এর মধ্যে 80% বা 50% কাজ করে। তার মধ্যে থেকে 100% কাজ করে সেটা হচ্ছে যে আপনার ডিমনিটাইজ করতে কাজ করে, সেটা হচ্ছে যে রিউজ কন্টেন্ট আপনার ভিডিও। যদি আপনি একই ভিডিও বারবার আপলোড করেন বা আপনার ভিডিও কেউ যদি কপি করে ডাউনলোড করে সে তার চ্যানেলের মধ্যে আপলোড করে, সে কিন্তু রিউজ কন্টেন্ট খাবে। বা আপনার ভিডিওই আপনি বারবার আপনার চ্যানেলের মধ্যে আপলোড করছেন, প্রতিনিয়ত আপলোড করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি সেই চ্যানেলের মধ্যে রিউজ কন্টেন্ট খাবেন। কারণ সেই ইউটিউব বলে দিয়েছে যে একটাই ভিডিও শুধুমাত্র আমরা একবারই অ্যালাউ করবো এবং সেই ভিডিওতে কী করবেন, রিউজ কন্টেন্ট আসবে না। একটা ভিডিও যদি একবার আপলোড হয়, কিন্তু বারবার যদি সেই ভিডিও আপলোড হয় তাহলে কিন্তু আমরা রিউজ কন্টেন্ট দিয়ে দেবো। বাট আপনি একই ভিডিও বারবার আপনি ব্যবহার করতে পারবেন, তার জন্য একটু ট্রিক রয়েছে, সেটা আমি লাস্টে বলবো। ভিডিওটি দেখতে থাকুন। রিউজ কন্টেন্ট আমি বলে দিচ্ছি, যারা ভিডিও রিউজ কন্টেন্ট আসার কারণ হচ্ছে এটাই যে আমরা অনেকেই আছি প্রতিনিয়ত ভিডিও বানাই। রিউজ কন্টেন্ট কাদের চ্যানেলে আসে? যেমন ধরুন আমার একটা চ্যানেলে রিউজ কন্টেন্ট এসেছিল, সেই চ্যানেলটি এখনও রিউজ কন্টেন্টের জন্য ডিমনিটাইজ হয়ে আছে। আমি সাইডে দিয়ে দেবো, আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন আজিজ ভাই নাম্বার 1, তারপরে আপনি কিন্তু সেই চ্যানেলটিকে পেয়ে যাবেন। সেই চ্যানেলটি আমি জাস্ট ইন্ডিয়ান আইডল ফানি ভিডিও ছাড়তাম, ব্লগগুলি ছাড়তাম। তো আপনারা সার্চ করে আজিজ, AJIJ নাম্বার 1 লিখে সার্চ করলে আমার চ্যানেল চলে আসবে, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে? সেরকম আমি কাজ করছে, তবে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি সেই কাজ করা শুরু করবো আর কি। সেটা কিন্তু রিউজ কন্টেন্ট চ্যানেলের জন্য। সো আমার রিউজ কন্টেন্ট এসেছে, আমি জানি যে রিউজ কন্টেন্ট আসলে কিসের জন্য এসেছিল এবং কী কারণে এসেছিল, ঠিক আছে? আসলে আমার যে রিউজ কন্টেন্টে এসেছিল সেটা হচ্ছে শর্ট ভিডিওর তরফ থেকে, শর্ট ভিডিওর জন্য এসেছিল, ঠিক আছে? আজকাল তো আপনারা অনেকেই জানেন যে রিউজ কন্টেন্ট হচ্ছে রিমিক্স বলে একটি অপশন দিয়েছে। সো রিমিক্স যারা ভিডিও আপলোড করেন, ঠিক আছে, রিমিক্স বানিয়ে যারা ভিডিও আপলোড করেন শর্ট ভিডিওর মধ্যে, যারা শর্ট ভিডিও দেখছেন, শর্ট ভিডিও দেখতে আপনার এমন একটি শর্ট ভিডিও ভালো লেগেছে, সেই শর্ট ভিডিওটি আপনি জাস্ট রিয়াকশন দিতে চাইছেন, ঠিক আছে? তো আপনি রিমিক্সে ক্লিক করে কী করছেন, সেটাকে রিয়াকশন দিচ্ছেন এবং আপনার যে ভ্যালুটি রয়েছে, আপনার যে ছবিটি রয়েছে, ভিডিওটি রয়েছে, এমন অনেকেই আমি দেখেছি এতটাই ছোট করে তার ছবিটিকে সাইটে লাগায়। সো যদি আপনি একদম ছোট 100%-এর মধ্যে আপনাকে 50% আপনার ভিডিওতে থুতে হবে, আপনাকে রাখতে হবে, আপনার ভ্যালু অ্যাড রাখতে হবে। যদি আপনার ভ্যালু যদি না থাকে, আপনি এমন ভ্যালু রাখছেন 5%, 10%, 8% করে আপনি আপনার নিজস্ব ভ্যালু রাখছেন সেই ভিডিওতে, বাট সেটা অরিজিনাল কন্টেন্ট জাস্ট আপনি ধরছেন, এমন ছোট করে দিচ্ছেন, ছোট করে দিয়ে সাইটে আপনি ফটো লাগিয়ে দিচ্ছেন, ভিডিও লাগিয়ে দিচ্ছেন, ভিডিও লাগার পর সেটাকে রিঅ্যাকশন দিয়ে আপনি আপলোড করছেন। সো যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন বা রিমিক্স ভিডিও আপলোড করেন, যেটা আপনার ভিডিওর মধ্যে একদমই লিমিটেড কিছু ভ্যালু রয়েছে, যেমন ধরুন আপনার মিনিমাম আপনাকে 50% ভ্যালু অ্যাড করতে হবে আপনার রিয়াকশনের মধ্যে, বা আপনি যদি রিমিক্স করেন সেটার মধ্যে আপনাকে কিন্তু 50% বা 60% অ্যাড করতে হবে। যদি না করেন, এর কমে করেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার চ্যানেলের রিউজ কন্টেন্ট চলবে, যেমনটা আমার এসেছিল। আমিও ভাই এরকমই শর্ট ভিডিওর মধ্যে রিমিক্স দিয়েছিলাম, রিমিক্স করে ভিডিও আপলোড করতাম, আপলোড করতে করতে আমার যে ছবিটি রয়েছে সেই ভিডিওটিকে আমি কী করতাম, ছোট করে দিতাম, ছোট করে সাইড করে রাখতাম। তো এটা রাখার জন্য কিন্তু আমার রিউজ কন্টেন্ট চলে এসেছিল, কারণ আমি চাইছিলাম যে আমার ফটো দেখুক, আমার ফটো দেখলে হয়তো বা ভিউজ কম আসতে পারে, অডিয়েন্সের যেন বিরক্ত না হয় আমার ছবি দেখে। তো আমি কী করতাম, আমি ছবি ছোট করে দিয়ে সেই ভিডিওকে আপলোড করতাম এবং কন্টিনিউ আপলোড করতে করতে সেখান থেকে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। ভাইরাল হয়ে যাওয়ার পর হঠাৎ করে রিউজ কন্টেন্ট চলে আসে, 1 মিলিয়নের উপরে ভিউজ গিয়েছিল। তো হঠাৎ করে রিউজ কন্টেন্ট আসে, রিউজ কন্টেন্ট আসার পর আমার চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যায়, আর এখন পর্যন্ত কিন্তু ডিমনিটাইজ হয়ে পড়ে আছে, সাথে এখন ওয়াচ টাইমে কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রবলেম। তো যারা রিমিক্স যদি তৈরি করেন তাহলে আপনাকে মিনিমাম 50, 60, 80% পর্যন্ত আপনাকে ভ্যালু অ্যাড করতে হবে। অর্থাৎ আপনাকে যে রিমিক্স গ্রিন স্ক্রিন যে রয়েছে, গ্রিন স্ক্রিনে আপনি যদি ভিডিও বানান তাহলে আপনাকে আপনার ভিডিওটি যে রয়েছে বড় করে ভিডিও রাখতে হবে। আপনি যদি প্র্যাকটিক্যালি দেখতে চান যে আমি শর্ট ভিডিও, রিমিক্স ভিডিও কীভাবে ইউটিউবের মধ্যে আপলোড করবো, সেটা কিন্তু কমেন্ট করতে পারেন, আমি দিয়ে দেবো যে আপনি রিমিক্স ভিডিও কীভাবে ইউটিউবের মধ্যে আপলোড করতে পারেন সঠিক
ঠিক প্রপারলি একদম মানে প্রপার মানে ভাবে কীভাবে আপনি একটা শর্ট ভিডিও আপলোড করতে হয় রিমিক্স করে ইউটিউবের মধ্যে, ঠিক আছে। তা না হলে যে একটা কোলাব বলে অপশন রয়েছে, কোলাব এক সাইডে আপনার ভিডিও থাকবে, সাথে আপনার যে ভিডিওতে আপনি রিয়াকশন দিতে চাইছেন সেটা থাকবে। সো সেটা যদি আপনি নেন সেটাতে আপনার কোনো ধরনের রিউজ কন্টেন্ট আসবে না, কারণ আপনার 50-50 হয়ে যায়, ঠিক আছে, 60-50 হয়ে যায়। কারণ আপনি দেখবেন যখনই আপনি কোলাব করবেন আপনার ছবি একদিকে, সেই ভিডিওটি একদিকে হয়ে যায়। সো এটা হচ্ছে 50-50। কিন্তু আপনি যদি গ্রিন স্ক্রিন করেন তাহলে দেখবেন 100-এ আপনার ভিডিও থাকে এবং অনেকে আছে 20%, মানে 8%, 10% আপনার ভ্যালু অ্যাড থাকে। আপনার নিজস্ব কেউ তো ভয়েসে দেয় না, তো আপনার ব্যাকগ্রাউন্ড ভয়েস আপনি কিছু মানে বলবেন যে ভিডিওর সম্বন্ধে, আপনি যে ভিডিওতে রিয়াকশন দিচ্ছেন সেই ভিডিওর সম্বন্ধে একটু বললেন যে ভিডিওটা দেখুন, এই সেই খুবই ভালো ভিডিও, দেখুন ভাই অবাক, এই ধরনের একটু বকে দিলেন যে ভিডিওতে আপনি রিয়াকশন দিচ্ছেন, সেই ভিডিও রিলেটেড আপনি কিছু বললেন সেই ভিডিওতে, এবং আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি আপনাকে মিনিমাম 50-60% রাখতে হবে। আপনার ভ্যালু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার কিন্তু রিউজ কন্টেন্ট আসবে না। এটা বলে দিলাম শর্ট ভিডিওতে। আর মানে লং ভিডিও অনেকে আছে যখন ভিডিও আপলোড করতে করতে ভিডিও ভিউজ আসে না, তখন আমরা কী করি, অন্য কারো লং ভিডিও দেখি যখন যেটা ট্রেন্ড চলেছে সেই ভিডিও ডাউনলোড করে আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিই। আপলোড করার পর যদি সেরকমই আপনি করেন এবং সেই ভিডিও থেকে, অর্থাৎ আপনি যে কপি কন্টেন্ট আপলোড করেছেন, কপি ডাউনলোড করে যে ভিডিওটি আপনি আপলোড করেছেন অন্য কারো চ্যানেল থেকে নিয়ে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেছেন, সেই ভিডিওতে যদি আপনার ভিউজ চলে যায়, মোটা অঙ্কের ভিউজ চলে যায়, মোটা অঙ্কের একটা সাবস্ক্রাইবার চলে আসে, সাথে সেখানে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় সেই ভিডিও থেকে, এবং আপনার মনিটাইজ ক্রাইটেরিয়া যেটা রয়েছে, মনিটাইজ ক্রাইটেরিয়া যদি কমপ্লিট হয়ে যায়, হওয়ার পরে যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দেবে। কেন? কারণ আপনার যে সমস্ত ওয়াচ টাইম কাউন্ট হয়েছে, যে সমস্ত সাবস্ক্রাইবার কাউন্ট হয়েছে, সাবস্ক্রাইবার কোনো সমস্যা নেই, সাবস্ক্রাইবার কাউন্টে সাবস্ক্রাইবার আপনার থেকে যাবে। আপনি যদি সেই ভিডিওটিকে ডিলিট করে দেন তাহলে তারপরে আপনার কিন্তু সাবস্ক্রাইবার থেকে যাবে, বাট আপনার যে ওয়াচ টাইমগুলো রয়েছে সেই ওয়াচ টাইমগুলো আপনি কিন্তু পাবেন না। আপনার ওয়াচ টাইমের জন্য আপনি কীভাবে যখন ভেরিফাই করবে আপনার ইউটিউব চ্যানেলটিকে, যখন আপনি মনিটাইজ করবেন সেটাকে 2 দিন কিন্তু প্রসেসিং থাকে বা 1 দিন প্রসেসিং থাকে, ঠিক আছে। যখনই আপনার আমার পরপর 2টো চ্যানেল আমি হারিয়ে ফেলেছি, একটা রিউজ কন্টেন্টের জন্য আর একটা স্ট্রাইক, পরপর 3টা স্ট্রাইক পড়েছিল ছবি ব্যবহার করার জন্য থাম্বনেলের মধ্যে, ঠিক আছে, তার জন্য আমার স্ট্রাইক দিয়ে পরপর 2টো চ্যানেল আমি হারিয়ে ফেলেছি। তো এখন প্রতিনিয়ত কাজ করছে, দেখা যাক আপনারা কতটা সাপোর্ট করেন আর আমি কতটা সময় লাগে। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি অনেকে হাত এগিয়ে যাবো। যাই হোক, যারা লং ভিডিও আপলোড করেন, আপনাকে যদি অন্য কারো কন্টেন্ট আপলোড করে দেন আপনার চ্যানেলের মধ্যে এবং সেটা থেকে যদি আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার হয়ে যায়, আপনার সাবস্ক্রাইবার থেকে যাবে, কিন্তু ওয়াচ টাইম আপনি ভিডিও ডিলিট করার পর ওয়াচ টাইম কিন্তু আপনার ডিক্রিজ হতে শুরু করবে। এবং যখনই ভেরিফাই করবে চ্যানেলটিকে, যখন দেখবে যে ভিডিও থেকে ওয়াচ টাইম এসেছে, সাবস্ক্রাইবার এসেছে, সেই ভিডিওটি কিন্তু নেই আপনার চ্যানেলের মধ্যে, যে ভিডিও থেকে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এসেছে সেই ভিডিওটি যখন আপনার নেই, তখন কী করবে, আপনার চ্যানেলকে মানে রিজেক্ট করে দেবে মনিটাইজ থেকে। আপনার মনিটাইজ করবে না, মানে ইউটিউব মনিটাইজ করবে না, আপনাকে বলবে যে আপনি আবারও নতুন করে ওয়াচ টাইম কাউন্ট করুন, ওয়াচ টাইম কাউন্ট হলে আপনি আবারও রিঅ্যাপ্লাই করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলকে, ঠিক আছে। বাট আপনি যদি রেখে দেন আপনার চ্যানেলের মধ্যে, দেখুন আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি রেখে দেন, রেখে দিয়ে আপনি ধরুন মনিটাইজে অ্যাপ্লাই করে দিয়েছেন, তো আপনি রিজেক্ট খেয়ে যাবেন। এখন বাই চান্স ধরে নিন যে আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেল। মনিটাইজ হয়ে যাওয়ার পর আপনার এই চ্যানেলটি বেশি দিন টিকবে না, হাইস্ট 2 থেকে 3 মাস বা 1 মাসের মধ্যেই, মানে 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার পেমেন্ট আসবে না, কিন্তু এর মধ্যে থেকেই আপনার চ্যানেল রিজেক্ট করে যাবে, ডিমনিটাইজ হয়ে যাবে রিউজ কন্টেন্টের জন্য। আর যদিও বা হয় চলে আসে আপনার পাবেন, তো ভাগ্যবশত আপনার চলবে, কিন্তু এটা খুবই কম হয়, আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে রিউজ কন্টেন্টের জন্য। তো আসলে আমি বুঝতে পেরেছি রিউজ কন্টেন্ট বলতে গেলে মেন হচ্ছে আপনার ভিডিও থেকে আসে। এক ভিডিও যদি বারবার আপনি আপলোড করেন আপনার চ্যানেলের মধ্যে, বা কারো কপি করে আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেছেন, তাহলে কিন্তু সেটা থেকে আপনি যদি ওয়াচ টাইম হয়, আপনার সাবস্ক্রাইবার আসে, সাবস্ক্রাইবার কোনো সমস্যা নেই, কিন্তু ওয়াচ টাইম যদি আসে তাহলে কিন্তু রিউজ কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে আসবে। অর্থাৎ আপনাকে অন্য কারো ভিডিও আপলোড করা চলবে না আপনার চ্যানেলের মধ্যে, যাতে ভিউজ আসুক আর না আসুক, সাবস্ক্রাইব বাড়ুক আর ওয়াচ টাইম না বাড়ুক, মানে কোনো কিছু আপলোড করা যাবে না। আপনি আপনার প্রতিনিয়ত আপনার নিজস্ব কন্টেন্ট আপলোড করুন, রিউজ কন্টেন্ট আসবে। সাথে শর্ট ভিডিও যদি আপনি তৈরি করেন তাহলে আপনার ভ্যালু বলে দিলাম 60% থেকে 50 থেকে 60 বা 80% আপনাকে অ্যাড করতে হবে, তাহলেই আপনার ভিডিওটি জেনুইন হবে, আপনার অরিজিনাল হবে এবং আপনার রিউজ কন্টেন্ট কিন্তু আসবে না। এখন আসুন যে রিউজ কন্টেন্ট, মানে আপনার যে সমস্ত কপি কন্টেন্ট যারা রিয়াকশন ভিডিও বানায় তাদের কেন রিউজ কন্টেন্ট আসে না? দেখুন, যারা রিয়াকশন ভিডিও বানায়, অনেকে আছে বড় চ্যানেল রিয়াকশন ভিডিও বানায়, তো তাদের রিউজ কন্টেন্ট আসে না এই কারণে, কারণ তাদের ভ্যালু অ্যাড রয়েছে। আমি আপনাদেরকে আগে বলেছি যে আপনার কিছু ভিডিও থাকতে হবে যেটা হচ্ছে 50 থেকে 40% বা 60%, সাথে ভয়েস। তো দেখবেন যারা রিয়াকশন দেয় তাদের ভয়েস কিন্তু থাকে সাথে, তাদের ভিডিওটাই কিন্তু বড় থাকে এবং ছোট করে যে ভিডিওতে রিয়াকশন দেয় সেই ভিডিওতে কিন্তু সাইডে থাকে আর রিয়াকশন দেয় এবং তাদের নিজস্ব করে কথোপকথন, মানে আপনার ভিডিও রিলেটেড বিষয় আলোচনা করে। সো যদি আপনি রিয়াকশন ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার নিজস্ব ফেস থাকছে, সাথে আপনার নিজস্ব কিছু ভয়েস থাকছে, ভয়েস অ্যাড হচ্ছে, আপনার ভিডিও অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো এর জন্য কিন্তু ইউটিউব এটার জন্য রিউজ কন্টেন্ট আপনাকে দেবে না, কারণ আপনার ভ্যালু অ্যাড রয়েছে সেখানে। রিউজ কন্টেন্ট অর্থাৎ ইউটিউব এটাও নিজে বলে যে আপনার যদি ভ্যালু অ্যাড থাকে তাহলে কিন্তু আমরা 50 থেকে 60% যদি আপনার ভ্যালু অ্যাড থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে রিউজ কন্টেন্ট দেবো না, রিউজ কন্টেন্ট বলে গণ্য করবো না, আপনার অরিজিনাল কন্টেন্ট সেটা হয়ে গেল। তো আপনাকে রিউজ কন্টেন্ট আপনি ভালোভাবে আমি বলে দিয়েছি যে রিউজ কন্টেন্ট আপনাদের আসলে কী এবং কীভাবে আসে, কীভাবে রিমুভ করতে হবে। রিউজ কন্টেন্টে কাজ করতে গেলে আপনাকে কী করতে হবে, যদি আপনি রিয়াকশন ভিডিও তৈরি করেন তাহলে আপনার কিন্তু 50 থেকে 60% যদি আপনার ভ্যালু থাকে তাহলে আপনার রিউজ কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলের মধ্যে লাইফ টাইম আসবে না,
ঠিক আছে, আসলে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভাইকে সাপোর্ট করবেন। কোনো ধরনের যদি অসুবিধা হয়ে থাকে, কোনো ধরনের যদি জানতে মন চায়, তো অবশ্যই কমেন্ট করতে একদম ভুলবেন না। সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য।